নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? রিয়া ব্লগের আরও একটি ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পরে আবার আসলাম ভিডিও নিয়ে, মানে ভিডিও করব আর কি, আজকে ব্লগ বানাবো একটা। তো সেটা ভেবেই আজকে চলে আসলাম। দেখবো এদিকে, ওকে টিফিন খেতে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, সকালের খাবার আর কি। তো এখনও খাওয়া হয়নি, এখনও কলাটা পড়ে আছে। আর পড়তে বসবে কখন? আর পড়তে বসেই আমার ভালো লাগছে না, আর পড়তে ইচ্ছা করছে না। আর কত লিখবো, জল খাবো, পটি পেয়েছে, এই সমস্ত করতে থাকি। আর আমি কি করছি দেখবি, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। মানে কাজ বলতে কি, আমার বসে থাকতে একটু কষ্ট হয়। সবার বসে থাকতে ভালো লাগে, আর আমার বসে থাকতেই কষ্ট হয়। এবার যে কোনো জিনিস করতে হবে, ভালো জিনিস ভেঙে আবার জোড়ানো, ভালো কাপড় ছিঁড়ে টিড়ে আবার জোড়ানো, মানে কোনো কিছু একটা কাজ আমাকে করতে হবে। কাজ না করলে আমার মাথার ভেতর সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে থাকে। তো কাজের মধ্যে থাকলে রাগ কম হয়, এটা আমি ফিল করেছি আর কি। আর কাজের ভেতর না থাকলে মাথার মধ্যে যত কে আমাকে কি বলেছিল, কেন বলেছিল, এই কথাটার উত্তরটা আমার তখন এই দিতে হতো, আমি কেন দিইনি। তো এই সমস্ত ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়। ওর জন্য আমি চেষ্টা করি কাজের ভেতর থাকার। আর আজকে সকালটা শুরু হলো মানে বিধি খিস্তি একটা ব্যাপার দিয়ে, মানে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি মেঘলা, একদম মেঘে মানে বৃষ্টি, তারপরে কুয়াশা নেই। তারপর দেখলাম না, আবার রোদ উঠলো। হাওয়া, ঠান্ডার ভেতর হাওয়া। গরমের দিনে হাওয়ার জন্য একটু ক্যা 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 করতে হয়, হাওয়া দাও ভগবান, একটু হাওয়া দাও। হাওয়া নেই। আর শীতের সময় ভগবান হাওয়া দিও না, দিও না, শীতের সময় হাওয়া দেবে। আর কি করব, সেই ভেবে ভেবে পাচ্ছি না। এখন ছেলেটাকে পড়াতে বসবো, আর হচ্ছে একটা পার্সেল আসার কথা আছে, দেখি পার্সেলটা কখন আসে। সেই অপেক্ষায় আমার সকালে খাওয়া দাওয়া উঠে গেল, দেখি পার্সেলটা কখন আসে। তো চলো এখন হচ্ছে ওকে পড়াতে বসি, আবার আসবো। এদেরকে নিয়ে আমার যে কি সমস্যা সেটা আমি জানি, আর আমার ঘরের জিনিসপত্র সব জানি। তো চলো, তারপর চলে এলো আমার সেই বহু আকাঙ্ক্ষিত পার্সেলটা দেখে আমার মনটা ভেঙে চৌচির, একদম চৌচির হয়ে গেল, চূর্ণ হয়ে গেল। যে অর্ডার দিয়েছিলাম কি, আর চলে আসলো কি। তাও আমি পার্সেলটা মনে আগ্রহ নিয়ে খুলছিলাম, যে দেখা যাক যদি ভালো হয়। মানে অর্ডার দিয়েছিলাম আমি এক ধরনের, দেখে চলে এসেছিলো আর এক ধরনের। মানে এটা আমার দেখতেই একটা কেমন লাগছিলো, তাও আমি খুলছিলাম দেখি ভালো হয় কি না। তো খুলে টুলে দেখলাম, আর ভাবছিলাম আমার সঙ্গেই কেন এরকম হয়। ইদানিং আমার সব পার্সেলগুলোই কেমন যেন একটা কোয়ালিটি আসছে, কি আসছে সেটাকে আবার রিটার্ন করতে হচ্ছে। এই যে কি কষ্ট, আর কাকে বলবো, মানে কাউকে বলে বোঝাতে পারছি না। তো চলে এসছে এই শাড়ি, কিন্তু আমি এই শাড়িটা অর্ডার দিইনি। আমার প্রিন্ট ছিল ছোট ছোট, আর পাড়ে মাল্টি কালারের কাজ ছিল, আর এরকম ছোট ছোট পাখি ছিল, এটা হয়ে গেছে বড় বড় পাখি। আর কালারটাও কেমন যেন একটা চলে এসছে। তো চলো যাই হোক, এই নিয়েই, আর কিচ্ছু করার নেই। তারপর বিকালবেলায় চলে আসছিলাম ছেলেদের জন্য স্যুপ বানাতে। তো স্যুপ বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি সব কুচি 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 করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে একটু নুন দিয়ে, আর একটু কি যেন গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব আর কি, একটু যাতে মাংসের গন্ধটা চলে যায় আর কি। তারপরে একটু একটু ভাজা টাজা হয়ে গেল, এই যে তারপরে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়তে হবে, মানে দেখতে হবে একদম যেন পুরো ভালো করে ভাজাটা না হয়, তাহলে কিন্তু মাংসটা কেমন একটা বেশি ভাজা হয়ে গেলে একটা বাজে গন্ধ চলে আসে। তারপর দিয়ে দিলাম অফুরন্ত সবজি, মানে আমি স্যুপ বানাই না সবজির তরকারি করি সেটাই বুঝতে পারি না। আর আমার ছেলেপেলে বলে
তরকারি, মানে স্যুপের ভেতর এত মানে সবজি দাও কেন, এই করো কেন, সেই করো কেন। আর আমি হচ্ছে সবজি ছাড়া চলতে পারি না। তো এটা চিকেন স্টু টাইপের বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কী যে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। এত সবজি আর চিকেনগুলো তারপর হচ্ছে হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে স্যুপ বা যাই হোক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তো চলো, আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জিনিস নিয়ে। তো টাটা।